আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আমাদের এক কলিগের বিয়ের অনুষ্ঠানের ভিডিও। গাজীপুরের রাজাবাড়িতে, শ্রীপুরের রাজাবাড়িতে আমরা এই বিয়ের দাওয়াতটা খেয়েছিলাম। আসলে গাজীপুরের মানুষ বিয়েতে কীরকম আপ্যায়ন করে সেগুলাই আপনাদের সাথে দেখানোর জন্য এই ভিডিওটি করা। আমরা বসে পড়লাম, যার যার সিটে বসে পড়লাম, প্লেট নিলাম। সর্বপ্রথম চলে আসলো পোলাও। আমাদের ভিতরে আবদুল্লাহ সে পোলাও সার্ভ করে দিল সবাইকে। যার যার মতো বসে পড়লাম খাওয়ার জন্য। সেই সাথে চলে আসছে সালাদ। সালাদের সাথে ছিল পেঁয়াজ এবং কাঁচামরিচ। পরবর্তী আইটেম চলে আসছে আমাদের জন্য সবজি, সাদা সবজি। এই সবজিটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, খেয়ে ভালোই লেগেছে সবার। পরবর্তী আইটেমের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। পরবর্তী আইটেম হচ্ছে মুরগি রোস্ট। মুরগি রোস্টের জন্য সবাই বসে আছে, কেউ কেউ না খেয়ে বসে আছে। সবাইকে বললাম এবার আপনারা খেতে পারেন, মুরগি রোস্ট অবশ্যই চলে আসবে। শেষমেশ মুরগি রোস্টটাও চলে আসলো আমাদের মাঝে। মুরগি রোস্টটা খেয়ে দেখবো আসলে মুরগি রোস্টটার টেস্টটা কীরকম ছিল। সবার মাঝে আমাদের যে খাওয়াইতেছিল সে সবার প্লেটে একটি করে মুরগি রোস্ট দিয়ে দিচ্ছেন। এই যে এমট আমার কাছে চলে এসেছে, মুরগি রোস্টটা সবার প্লেটে দিয়ে দিচ্ছেন তিনি। আমার প্লেটে দিলেন, পাশে মামুন ভাই ছিল, মামুন ভাইয়ের প্লেটে দেওয়া হলো। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। কিন্তু আপনারা জানেন বিয়েবাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেম সেটা হচ্ছে গরুর মাংস। অবশেষে সে গরুর মাংসটাও চলে এসেছে আমাদের মাঝে। একটি করে প্লেট আসছে আর একটি করে প্লেট সাবার করে দিচ্ছে সবাই। আশেপাশের দেখালাম যে অন্যান্য মানুষ কীভাবে খাওয়া দাওয়া করতেছে। আবদুল্লাহ সাহেব বেছে বেছে তার জন্য গরুর মাংসের হাড় নিচ্ছে। পাশে ছিল জহির সাহেব, বিপুল সাহেব, মুস্তাকিন সাহেব এবং আমাদের কিছু ম্যাডামও ছিল বিয়ের দাওয়াতে। আমাদের পাশে আমাদের মৌলানা স্যার, তিনিও ছিলেন। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। সর্বশেষ আমার প্লেটেই মাংস দেওয়ার পালা। আবদুল্লাহ সাহেব আমার প্লেটে মাংস দিলেন 2 পিস, আলহামদুলিল্লাহ। কিন্তু একটি বিশেষ যে জিনিসটা লক্ষ্য করলাম গাজীপুরের বিয়ের দাওয়াতে এসে, এখানকার মানুষ বিয়েবাড়িতে যে মাংসর পিসগুলা সেগুলো অনেক বড় বড় দিয়ে থাকে। কিন্তু আমাদের টাঙ্গাইল জামালপুরের ওইদিকে বিয়েবাড়িতে যে মাংসর পিসটা করা হয় সেটা অনেক ছোট করা হয়। আমাদের মৌলানা স্যার সুন্দর করে তার প্লেটে দেখে দেখে মাংস নিচ্ছেন। তারপর আমার নেওয়ার পালা। আমি খুঁজতেছিলাম যে ভালো কোনো হাড় পাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশেষে সেই হাড়টা পেয়েছি, চর্বিযুক্ত হাড়। খেতে অনেক মজা ছিল এবং হাড়ের পরিমাণটা ছিল অনেক বড় এবং প্রচুর পরিমাণ চর্বি ছিল হাড়ের ভিতরে। আমাদের খাওয়া দাওয়ার সর্বশেষ আইটেম হচ্ছে জর্দা। এই এলাকায় যেটা দেখতে পেলাম যে দই, মিষ্টি এগুলা অথবা পায়েস এগুলো দেওয়া হয় না, এখানে জর্দা দেওয়া হয়। জর্দা হয়তোবা সবাই খেয়েছেন, জানেন জর্দা জিনিসটা কি। যার যার মতো খাওয়া দাওয়াতে ব্যস্ত। হাড় মাংস একাকার করে খাচ্ছে সবাই। এদিকে মুস্তাকিন জর্দার ভিতরে যে ছোট ছোট মিষ্টিগুলা ছিল সেগুলা খাচ্ছে।
সে জর্দা খাবে না, কিন্তু মিষ্টিগুলা খাবে। মিষ্টি খেয়ে বেচারা অনেক খুশি। ঠিক আছে, খান আপনি। এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, বিয়ে বাড়িতে ডাউল দেওয়া হয়। এখানে আমাদের এক কলিগ আর এক কলিগকে ভালোবেসে ডাউল দিচ্ছেন, সে কথাটাই তিনি বলতেছিলেন। তখন আমি বললাম, আপনিও ভালোবেসে তার প্লেটে কিছু ডাউল দেন। সে আমার কথা মতো ডাউল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে নেয়নি। এখন খাওয়া দাওয়া আমাদের শেষের পথে। এখন আমরা কি করব, উপহার দেব। এখানে উপহার দেওয়ার জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, এবং কে কী উপহার দিচ্ছে সেটা লিখিত করে রাখা আছে সেখানে। আমরা আমাদের ডিনার সেট যে উপহারটা নিয়ে এসেছিলাম সেটা সেই টেবিলে হস্তান্তর করলাম, এবং আমাদের নামটা লিখে রাখলেন, এবং সেই সাথে পুরস্কারের সাথে কিন্তু পানও ছিল। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।